তো এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল একদম ঝটপট মজাদার ব্রোকলি রেসিপি। তো চাইলে আপনারা ট্রাই করতে পারেন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে একটা আমি চাইনিজ সবজির মতো রান্না করব, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একদম ঘরোয়া পদ্ধতিতে। তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়া, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, গাজর, ব্রোকলি আর নেব আলু। এগুলো দিয়ে একটা সবজি রান্না করব। তো এই তো বন্ধুরা, আমি এখন এগুলো ভালো করে কেটে নেব, নিয়ে পরিষ্কার করে নেব। তো ব্রোকলির রেসিপিটা তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি সবুজ একদম ফ্রেশ ব্রোকলি নিয়েছি। কেটে এভাবে আমি পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি, আপনারা চাইলে মিষ্টি কুমড়াটা স্কিপ করে যেতে পারেন। নিয়েছি গাজর, এভাবে আমি নিয়েছি পিস করে। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজকলি, এভাবে পিস করে। এখানে আলু নিয়েছি পিস করে। তো এই তো এগুলো দিয়ে আমি এখন ব্রোকলি এটা করব, রেসিপিটা তৈরি করব। এখানে কড়াইতে পানি বসিয়েছি। আমি এখানে একটু লবণ দিয়ে দেব হালকা। তো পানিটা ফুটে আসছে, আমি এখন একে একে সবগুলো সবজি দিয়ে দেব। এই ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি ব্রোকলিগুলো। দিয়ে দেব গাজর। এটাকে আমি 10 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেব। দিয়ে দেব আলু। তো আমি এটাকে 10 মিনিটের মতো সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি এটাকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করতে যা যা লাগবে আমি সেই উপকরণগুলো এখন রেডি করব বন্ধুরা। আমি পেঁয়াজ কুলিগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম আবারও। তো সবজিটাকে একদম ওপর নিচ করে দিতে হবে, যেন ভালো করে একটু হয়, সেদ্ধ হয়। তো এইভাবে করে নিলে কালারটা একদম সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। আর ব্রোকলি তো শরীরের জন্য অনেক ভালো। ব্রোকলিতে অনেক পুষ্টিগুণ আছে, আপনারা সবাই জানেন। নতুন করে বলার মতো কিছু নেই আমার। তো হয়ে গেছে অলরেডি। আমি এখন নামিয়ে নেব। নিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে ছেঁকে নেব। একটা ছাঁকনির, বড় ছাঁকনির সাহায্যে ব্রোকলিগুলোর একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি বসিয়েছি কড়াই। তো আজকে আমি ব্রোকলি রেসিপিটা করব সাদা তেল দিয়ে না, আমি করব ঘি দিয়ে। আপনারা চাইলে বাটার অয়েলটা দিয়ে করতে পারেন। তো আমি ঘির মধ্যে ফ্রাই করে নেব ব্রোকলিটাকে, খেতে দারুণ লাগবে। ফ্রাই করার জন্য যা যা উপকরণ লাগতেছে, এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন কুচি, একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়ে কুচি করেছি, এখানে আদা কুচি করেছি এক টুকরো, আর এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম। তো আপনারা চাইলে লাল ক্যাপসিকামও দিতে পারেন, আমি দিচ্ছি সবুজটা। প্রথমে আমি ঘির মধ্যে দিয়ে দেব আদা, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর দিয়ে দেব আমি রসুন কুচি, দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। খুব সুন্দর একটা, মানে কি বলবো, মিষ্টি গন্ধ আসতেছে নাকে। ঘিয়ের সঙ্গে রসুন, পেঁয়াজ আর আদার যে মিশ্রণটা খুব সুন্দর আসতেছে। আরেকটু ফ্রাই হয়ে আসলে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। আদা ফ্রাই হয়ে আসছে, আমি এখন ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে একটু ভেজে নেব। ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামটা আমি এই কারণে ঘির মধ্যে ভেজে নিলাম একটু, কারণ ওটাকে আমি সেদ্ধ করে নেইনি, আর কাঁচা ভাবটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেব সবজিগুলো, সেদ্ধ করে নেওয়া সবজিগুলো। এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়া, দিয়ে দেব একটু সাদা এলাচ আর গোলমরিচের গুঁড়াটা। আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। আমি এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এটায় বেশি লবণ দেওয়া যাবে না, আর এটায় আমি কোনো হলুদ ইউজ করব না। তো এখন আমি এটাকে ভালো করে লাড়া দেব।
তো এই তো আমি আস্তে করে নেড়ে দিচ্ছি, লাড়া দিচ্ছি আর কি। আর 5 মিনিট পরে আমি এটাকে নামিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি ভালো করে। খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই তো বন্ধুরা, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে মজাদার স্বাস্থ্যসম্মত একটা রেসিপি তৈরি করলাম আজকে, ব্রোকলির রেসিপি। তো এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য অনেক ভালো, কারণ এখানে সবগুলো সবজি দেওয়া আছে আর অল্প উপকরণ দিয়ে অল্প মশলা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা কিন্তু ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। তো আমি আজকে ফ্রাইড রাইস করেছি, এটা দিয়ে আমরা খাবো। এর জন্য ভাবলাম যেহেতু আমি সবজিটা রান্না করতেছি আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এই তো দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এটা আপনারা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর যদি বেশি ভালো লাগে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়া করি। আমাদের জন্যও দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।